ওকে, আমরা একটু পরিচয় করাই দিই সবার সাথে আপনাদেরকে। আমাদের এখানে 1 নাম্বার স্লটে আছে প্রাইম জিনোস, সাইমন ভাই, প্রাইম সিয়াম, প্রাইম ফলাস ফ্রম প্রাইম সিলেট স্কোয়াড, বিডি পাওয়ার, ফ্লেম রাকিব, মাহাদি মেহেদি, বিডি পাওয়ার ফ্রম বিডি পাওয়ার। দেন আছে এখানে এইচএন গেমিং, ফাহিম, টিআরকে এসটিকে 69, টিআরকে RDX 69 ফ্রম এইচএন গেমিং, সিই রুদ্রস। আমাদের বিডি পাওয়ার একজন কিন্তু অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে, আর 3 জন অ্যালাইভ আছে। সামনে প্লেয়ার অ্যান্ড স্নাইপারের 150, উপরে প্লেয়ার, বিডি পাওয়ারের উপরে প্লেয়ার এখানে রাশ দিয়ে কিন্তু একটা ভালো ভুল করে ফেলছে, যোগ দিছে ফুল একটা স্কোয়াডকে, অ্যান্ড সে কিন্তু এখানে একা আছে। অপোনেন্ট প্লেয়ার রাশ দিয়ে, যেটা হচ্ছিল TRX, কিন্তু তারা মেরে দিছে। TRX এইচএন গেমিং এর এখানে অলরেডি দুইটা এলিমিনেশন বাহির হয়ে গেছে, দুইটা কিল পয়েন্ট। অ্যান্ড এখানে 2 নাম্বার আমাদের পাওয়ারের 2টা প্লেয়ার এলিমিনেটেড হয়ে গেছে। এইচএন গেমিং তাদের কিন্তু অলরেডি 2টা কিল পয়েন্ট চলে আসছে। অ্যান্ড আমাদের 9 নাম্বার স্লট টুর স্কিল তো অলরেডি ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে গেছে, আর আমাদের এখানে আমি একটু কিল পয়েন্টগুলো চেক দিই। আমাদের প্রাইম সিলেটে কিন্তু 4টা কিল পয়েন্ট চলে আসছে এই জায়গায়। প্রাইম সিয়ামে 2 কিল, প্রাইম পলাশের 1 কিল, প্রাইম জিনোসের 1 কিল, বিডি পাওয়ারের স্টিল 0 কিল পয়েন্ট, আর তারা কিন্তু এখানে হোল্ড করতেছে। অ্যান্ড এইচএন গেমিং এর 3টা কিল পয়েন্ট চলে আসছে। সিই সামনে প্লেয়ার জোন থেকে তাদেরকে ক্রাউন স্পোর্টস কি পারবে এই জায়গা থেকে জোনে মুভ করতে, দেখা যাক। TRX আমাদের এইচএন গেমিং কিন্তু এখানে ফ্যাক্টরির ছাদের উপরে ভালো একটা পজিশন নিয়ে বসে গেছে, ফ্যাক্টরির ছাদের উপর থেকে কি পারবে 2-1টা কিল বাহির করতে এই জায়গা থেকে, দেখা যাক। নামে কেন প্রাইম সিলেট, আচ্ছা এর অন্তিম সংস্কার হয়ে যায়। এইচএন গেমিং এখানে ফ্যাক্টরির ছাদের উপরে বেশ সেরা একটা পজিশন নিয়ে বসে আছে, যদি এইখান থেকেই তারা ভালোভাবে খেলতে পারে তাদের কিন্তু ম্যাচটা বুইয়া ইজিলি বাহির করতে পারবে। প্রাইম সিলেটে কিন্তু এই জায়গায় অলরেডি 6টা কিল পয়েন্ট চলে TRX আমাদের এইচএন গেমিং RDX কিন্তু কিল করে ফেলছে। অ্যান্ড TRX এর অলরেডি 6টা কিল পয়েন্ট চলে আসছে, 5টা কিল পয়েন্ট চলে আসছে। এইচএন গেমিং যদি এই জায়গা থেকে ভালো একটা ফাহিম নক স্কোয়াডমেট, ফাহিম কিন্তু হয়তো এই জায়গায় রিভাইভ পেয়ে যাবে। অ্যান্ড এইচএন গেমিং এই জায়গায় কি লেভেলের গ্লোয়াল ফাটাইতেছে এইচএন গেমিং নিজে। ওয়ার্ডে ড্যামেজ M60 মাইট দুনিয়ার বাইরে, মেশিন গানের মাইট দুনিয়ার বাইরে। এইচএন গেমিং এখানে ফুল ফায়দা নিতেছে মেশিন গানের। ছাদের উপরে হয়তো লাস্ট জোন পড়বে, এখানে একটা জোন পুশ দেখতে পাবো নাকি আমরা, দেখা যাক। ক্রাউন স্পোর্টস স্টিল 2 জন অ্যালাইভ, বলছিলাম 1 স্টিল অ্যালাইভ আছে আর 2 জন অ্যালাইভ, দেখা যাক কি হয় এই জায়গায়। এইচএন গেমিং RDX কিন্তু এখানে লাভ দিয়ে দিচ্ছে, বুঝলাম না হিসাব নিকাশ। এইচএন গেমিং কিন্তু এখানে ছাদের উপরে আছে এই জায়গা থেকে চাইলে কিন্তু সে বেশ ভালো কিছু কিল লুফে নিতে পারবে। ওকে, এখানে উপরে প্লেয়ার ভালো ড্যামেজ, বাট এইমে আসবে না, যেটা হচ্ছিল ওইটাই এইমে আসবে না। গ্রেনেড থাকলে হয়তো, বাট তার হাতে ট্রোগন আছে, তার হয়তো খেয়াল নেই তার হাতে ট্রোগন আছে, সে চাইলে কিন্তু। ওকে, এইচএন গেমিং কিন্তু এখানে ফুল ড্যামেজ দিয়ে দিছে। কে হইতে পারে এটা? এইচএন গেমিংকে কে ফুল ড্যামেজ দিল? আমাদের 9 নাম্বার স্কোয়াড তেমন কারোই ফুল ম্যান পাওয়ার নাই। গ্যাং মাফিয়ার কিন্তু স্টিল ফুল ম্যান পাওয়ার আছে। আচ্ছা, প্রাইম সিলেটের এখনো পর্যন্ত ফুল ম্যান পাওয়ার আছে। প্রাইম সিলেটের ফুল ম্যান পাওয়ার প্লাস তাদের কিন্তু অলরেডি 10টা কিল পয়েন্ট চলে আসছে। দেখা যাক ম্যাচটা কি তারা বুইয়া করতে পারে কিনা। 4 জন মিলে একজনকে 2 জনকে নক করে দিছে, 69 RDX 69 টিম ওয়াইপ আউট করে দিছে। RDX এইচএন গেমিং ভাই প্রাইম সিলেটের ফুল স্কোয়াড খাইয়ে দিছে। এখানে একটা প্লেয়ার, সিঙ্গেল একটা প্লেয়ার, TRX RDX 69 সিঙ্গেল একটা প্লেয়ার প্রাইম সিলেটে, তাদের কিনা 10টা কিল পয়েন্ট আছে, ফুল স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিছে। ও মাই গড TRX RDX 69, হোয়াট এ গেম প্লে। টুর্নামেন্টে 1 ভার্সেস 4 সিচুয়েশন বাহির করে ফেলছে এইচএন গেমিং সার্থক। লাস্ট 1 ভার্সেস 4 সিচুয়েশন, সরি ক্রাউন স্পোর্টসের একজন অ্যালাইভ,
AHN গেমিং এর একজন লাইভ এন্ড আমাদের 9 নাম্বার গ্যাং মাফিয়ার একজন লাইভ, 3 জনের লাইভ। দেখা যাক। গ্যাং মাফিয়ার কিন্তু এই জায়গায় অলরেডি 10-12টা কিল পয়েন্ট চলে আসছে। সিই রেদওয়ানের তাদের ক্রাউন স্পোর্টসে কিন্তু মাত্র 2টা কিল পয়েন্ট এন্ড AHN এর অলরেডি 9টা কিল পয়েন্ট আছে। দেখা যাক লাস্টে কি হয়। আমরা কি এখানে একটা জোন পুশ দেখবো নাকি? ভাই ভাই ভাই, চারটা প্লেয়ারকে একা খাই দিছে। এক জায়গায় ঘুরে 4টা প্লেয়ারকে AHN গেমিং এর TRX RDX ভাই পোলাই কি মারা মারছে রে ভাই। ক্রাউন স্পোর্টস রিদওয়ানের দিকে এই জায়গায় 3টা প্লেয়ার। ওকে, রিদওয়ানের সামনে 3টা প্লেয়ার। রিদওয়ান কি পারবে? এন্ড রিদওয়ান ক্রাউন স্পোর্টস এলিমিনেটেড। ক্রাউন স্পোর্টস লাস্ট প্লেয়ার ছাদের উপরে। এখানে হয়তো একটা জোন পুশ দেবে, বাট মনে হয় না খুব বেশি কিছু করতে পারবে আমাদের AHN গেমিং। দেখা যাক। সবাই কমেন্ট করো কে জিতবে, জোন পুশে কে জিতবে, AHN গেমিং নাকি গ্যাং মাফিয়া? কমেন্ট করো। AHN গেমিং নাকি গ্যাং মাফিয়া? AHN গেমিং নাকি গ্যাং মাফিয়া? কে জিতবে সবাই কমেন্ট করো। কে জিতবে? লাস্ট সিচুয়েশন, লাস্ট জোন, কে জিতবে? সবাই জোন পুশের জন্য প্রস্তুত। সবাই এই জায়গায় জোন পুশের জন্য প্রস্তুত। সবাই জোন পুশের জন্য প্রস্তুত। AHN গেমিং কে জিতবে? টুর্নামেন্টের ম্যাচে জোন পুশ, টুর্নামেন্টের ম্যাচে জোন পুশ। কিরে ভাই লল দিতেছে, জোন পুশ কি দিবে না? AHN গেমিং কি জোন পুশ দিবে না? হইল নর্মাল মেডিকেট মারতেছে, শেষ। AHN গেমিং শেষ। এন্ড বুয়া গোজ টু গ্যাং মাফিয়া। What a match, what a match, what a match. সবাই কিন্তু মারাত্মক গেম প্লে দিছে এই জায়গায়। সবাই তাদের বেস্ট গেম প্লেটাই দিছে। অ্যান্ড লাস্ট সিচুয়েশনে চাইলে কিন্তু AHN গেমিং জোন পুশ দিতে পারতো, বাট যেহেতু আমাদের জোন পুশে অ্যালাউ নাই, এই ব্যাপারে হয়তো মাথায় রেখে উনি জোন পুশ আর দেয় নাই। এই জন্য বাইকে রেসপেক্ট। বাট আমাদের AHN গেমিং এর RDX যে গেম প্লেটা দিছে এই জায়গায়, এক জায়গায় জাস্ট একটা জায়গায় পিলারের চারপাশে প্রাইম সিলারের ফুল স্কোয়াডকে একাই ওয়াইপ আউট করে দিছে ভাই। এটা একটা দেখার মতো ক্লাস ছিল।